হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আজ আমরা অনেক দিন পরে ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফিরছি। আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। কত মাস পর? 2.5 মাস পর বাড়ি যাচ্ছি কলকাতা। আমার জন্য তো ইউজ টু আমি, বাট বিদিশার জন্য ফার্স্ট টাইম। সো ফার্স্ট টাইম বিদিশার সাথে যাচ্ছি। আগে একা যেতে গিয়ে আমার সাথে মিট করতে। প্রচুর ট্রাফিক। আমাদের 10টা 20-তে ফ্লাইট, বাট এখন বাজে অলমোস্ট 6:46 বাজে। আমাদের মানে নর্মালি আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো লাগে, বাট যা ট্রাফিক আছে 2 ঘন্টা মিনিমাম লাগবে। অনেক জাম টপকে ফাইনালি আমরা একটু খালি রাস্তা পেয়েছি। বাবা কি জ্যাম ছিল। ফাইনালি উই হ্যাভ রিচড। পুরো পাক্কা 2 ঘন্টা 10 মিনিট লাগলো আসতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। পুরো 2 আওয়ার্স 10 মিনিটস মতো লাগলো। প্রচুর ট্রাফিক। নাও আমাদের দৌড়তে হবে, চেক ইন আছে। এয়ারপোর্টে গিয়ে লাকিলি দেখলাম লাগেজ চেক ইন কাউন্টারের বেশি ভিড় ছিল না, তো তাড়াতাড়ি লাগেজ চেক ইন করে নিয়ে সিকিউরিটি চেক ইন করে বোর্ডিং গেটের সামনে বসেছিলাম। তারপর আস্তে আস্তে বোর্ডিং টাইম শুরু হওয়াতে বোর্ডিং করলাম। ফাইনালি আর আমি যখনই ফ্লাইট কাটি চেষ্টা করি উইন্ডো সিট দেওয়ার বিদিশাকে। আর আমাদের আসার সময় ওয়েদার খুব খারাপ ছিল, বেশ থান্ডারস্টর্ম হচ্ছিল, সেটা আমি ফ্লাইট থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর দেখতে দেখতেই আমাদের ল্যান্ডিংয়ের সময় চলে এলো। আর ল্যান্ডিংয়ের পরেই আমরা চলে গেলাম লাগেজ অ্যারাইভাল বেল্টের সামনে দাঁড়িয়ে আছি লাগেজের জন্য। খুব টায়ার্ড। এখন বাজে 1:10। খুব টায়ার্ড। কলকাতায় খুব গরম। বাইরে বেরিয়ে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। বিদিশা ব্যাঙ্গালোর থেকে গিরিধারী কাকুকে বলে রেখেছিল যে আমরা কলকাতা যাচ্ছি, তো উনি বিদিশাদের গাড়িটা নিয়ে চলে এসেছিল। তো গাড়িটা যখন আসছিল তখন আমি বুঝতে পারিনি, বাট হঠাৎ করেই দেখলাম গাড়ির মধ্যে বিপাশা আর প্রীতম। এটা আমাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ ছিল।